আপনি কি জমিতে চাষ করার আগেই আপনার লাঙলটি ভেঙে যায়? আপনি কি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না? তবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে যে ঔষধি গাছটি সম্পর্কে কথা বলবো, সেই গাছের নাম শিমুল গাছ। এই শিমুলের মূলের মাধ্যমে আপনার এই সমস্যাগুলো চিরতরে দূর করতে পারেন। এবং এই শিমুল মূলে এত পরিমাণ ভিটামিন আছে যা আপনার অন্য অন্য রোগগুলিকেও ভালো করতে এই শিমুল মূলের কোনো জুড়ি নেই। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অন্য বন্ধুদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার আগ্রহ জাগাবেন। শিমুল মূলে প্রচুর পরিমাণ ফাইবার আছে যা আপনার হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। তাছাড়া শিমুল মূল আপনার রক্ত আমাশয়, আপনার গালে যদি মেস্তা থাকে, আপনার চেহারা যদি খারাপ থাকে, তবে এই মেস্তা ভালো করার জন্য শিমুল মূল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই শিমুল মূল কিভাবে ব্যবহার করবেন সেটা ভালোভাবে জেনে তারপরও ব্যবহার করবেন। অতিরিক্ত কোনো জিনিসই খাওয়াই ভালো না। শিমুল মূল দুইভাবে খাওয়া যায়, কাঁচা অবস্থায় এবং শিমুল মূল শুকিয়ে গুঁড়ো করে পাউডার বানিয়ে খেতে পারেন। তবে কাঁচা অবস্থায় খেলে বেশি পরিমাণ ভিটামিন পাওয়া যায়, তাই কাঁচা অবস্থায় খাওয়া সবচাইতে ভালো। আপনি 1 থেকে 2 ফুটের একটি ছোট শিমুল গাছ উঠিয়ে শিমুল গাছের 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ নরম মূলটা নিয়ে তারপরে আপনি কিছু মধুর সাথে খেতে পারেন, কিংবা আপনি ওই মূলটা রোদে শুকিয়ে পাউডার বানিয়ে গরম পানি কিংবা চা কিংবা দুধের সাথেও খেতে পারেন। তবে কাঁচা অবস্থায় খেলে আপনার সবচাইতে বেশি উপকার পাবেন। একজন পুরুষ যদি এই শিমুল মূল খেতে পারে তবে তার টাইমিং হবে 1 থেকে 1.5 ঘন্টা এবং তার স্ত্রীকে সে পরিপূর্ণ সুখ দিতে পারবে এবং তার ইচ্ছে মতো জমি চাষ করতে পারবে। লাঙল কোনোদিনও ভাঙবে না এবং লাঙলটা হবে শক্ত, মজবুত এবং অনেক শক্তিশালী। তাই দয়া করে এই শিমুল মূলের ব্যবহার অবশ্যই অবশ্যই অন্য বন্ধুদের কাছে শেয়ার করেন, কেননা অনেকে লজ্জা শরমে এই অসুখের কথা কাউকে বলতে পারে না। এই শিমুল মূল দিয়েই আপনার এই সমস্যা দূর করবেন। তাছাড়া শিমুল মূলের মাধ্যমে এই সমস্যা ছাড়াও আপনি আরো অনেক সমস্যার সমাধান করতে পারবেন। তাই এই অতি গুরুত্বপূর্ণ ঔষধি গাছটি অন্য বন্ধুদের কাছেও শেয়ার করবেন এবং এর ব্যবহার জানাবেন, যাতে সে নিজেই নিজের চিকিৎসা করিতে পারে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।